গণনার দোরগোড়া ইসলামপুরে বোমা আতঙ্কের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড ও সিআইডি কে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দাড়িভিট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকার চা বাগানে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। চা বাগানের ভিতরে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান তারা। সন্দেহ হওয়ায় ব্যাগটি খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাদের, কারণ ব্যাগের ভেতরে বোমার মতো একাধিক বস্তু দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় ইসলামপুর থানার পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। ইতিমধ্যেই পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে ঘটনা তদন্ত শুরু হয়েছে। তবে সেই বস্তু উদ্ধার হয়েছে তা আদৌ বোমা নাকি অন্য কিছু, সেটি খতিয়ে দেখছে বোম স্কোয়াড এবং সিআইডি। খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার পুলিশ আধিকারিকরা। রবিলাল সিংহ আমার নাম। আমি ইদুল লিমিটেড ওয়ার্ডের মেম্বার। কি হয়েছে আর কি এখানে? সকালে আমি শুনতে পারলাম যে এখানে বলে কি এই যে লেবারগুলো কাজ করছিল, ওই লেবারগুলো দেখে বলতেছে এটা কি জিনিস, বম না অন্য কিছু, ওরা তো কিছু বুঝতে পারে নাই। অনেকে আবার হাতাহাতি করছে আবার। তো পরে জিনিসটা জানতে পারলো যে বমের মতো নেই। তখন আবার এখান থেকে আবার বিএসএফ আসলো। বিএসএফ না যে দেখলো যে এটার যে একটা মানে পাওয়ার, সেই পাওয়ারটা দেখলো ওরা যে ভেসেস হয়ে গেছে। তারপরে বিএসএফ আমাদের বললো যে থানায় তোমরা ইনফর্ম করো। থানাতে ইনফর্ম করে তারপরে থানা গাড়ি আসলো। এখনও তো মানে দেখা যাচ্ছে এভাবে আছেই। পুলিশ আছে এখনো? হ্যাঁ, এখনো পুলিশ আছে। কতটা আতঙ্কিত রয়েছে এলাকার? এলাকা তো এর আগে তো জীবনে কখনো শুনে নাই যে আমাদের এই শান্তিপূর্ণ শান্তিপূর্ণ এরিয়া কে বা কারা যে কীভাবে রাখলো এই মানে আমাদের শান্তিপূর্ণ এরিয়াটাকে মানে বিভ্রান্ত করার জন্য। এটাই হচ্ছে আমাদের মানে জানার উদ্দেশ্য। কি মনে হচ্ছে আর কি, মানে কখন আর কি দেখা গেল এটা? এটা আজকে সকালেই দেখা গেছে। আজকে কি মনে হচ্ছে যে মানে কি কারণে এখানে রাখা হতে পারে? কারণ কিছুদিন পরেই কিন্তু ভোটের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের গণনা রয়েছে, কি বলবেন? 4 তারিখে তো আমাদের মানে নির্বাচনের গণনা। সেই গণনা উপলক্ষে এখানে কে বা কারা রাখবে, কেনই বা রাখবে, এখন এটাই তো আমরা মানে বলতে পারছি না। আপনি এই এলাকা? আমি এই এলাকার মানে গ্রামের মেম্বার, পঞ্চায়েত মেম্বার। কেমন লাগছে আর কি? খুবই খারাপ, নিন্দাজনক ব্যবস্থা এগুলো আমাদের এখানে। আমরা জন্মের প্রথম এই দেখলাম, আগে কখনো দেখিনি। খবরে মোবাইলে অনেক দেখেছি বোমা, কিন্তু এই ফার্স্ট নিজের চোখে দেখলাম দাড়িভিট এরিয়াতে বোমা। কি মনে হচ্ছে যে এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য করা হচ্ছে? এরকম কিছুই হবে, না হলে তো বোমা এতদিন দেখে নাই। কোনো একটা বিষয় আছে, বিষয় না থাকলে তো এরকম। এলাকায় কি ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে? ভয়ের পরিবেশের মতোই, খুব ঠান্ডা এরিয়া। আমাদের এদিকে এরকম কখনো দেখিনি নেই, এই ফার্স্ট। সঞ্জিত সরকার, আপনার বাড়ি? শ্যামনগর হঠাৎ কলোনি। দাদা, এখানে কি হয়েছে আর কি? এখানে সকালবেলা আমরা 9টা-10টা থেকে শুনলাম কেউ নাকি বলে বম রেখে চলে গেছে, প্রথম থেকে শুনলাম। তারপরে পাশে যে ভুট্টা জমিতে ধানের বাগানে কাজ করতেছিল, ওরা টেনে বার করছে। তারপরে এখন এটা কি আছে, বম নাকি আমরা তো কোনোদিন দেখিনি, তাই নিয়ে এটা আতঙ্কের মধ্যে আছে এলাকার সবাই। কিভাবে বা কোথা থেকে এলো সেটা কি জানা গেছে? না, সেটা তো আমরা জানি না কিভাবে কোথা থেকে আসছে। কবে নজরে আসলো? এই সকালবেলায় তো 10টা থেকে জানা গেল। আজকে সকালে? হ্যাঁ। মানে গতকালকেও কেউ জানতো না, জানতো না। সকালে বাগানে কাজ করতে আসছিল, দেখছে, তারপর টানে বার করছে ওরা। কি মনে হচ্ছে আর কি এলাকায় কতটা আতঙ্ক রয়েছে? এটা এলাকার শান্ত পরিবেশটা নষ্ট করার জন্য এটাকে এখানে রাখছে, যারা রাখছে তারা সমাজে দুষ্কৃতি হবে, ভালো লোক তো এগুলো নিয়ে নাড়াচাড়া করবে না। মানে বমি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বম, কারণ এলাকার শান্ত পরিবেশটা নষ্ট করবে, এটা নিয়ে চিন্তা ভাবনা তাদের। বাইরের কেউ এসে হয়তো বা লোকাল কেউ ফেলে রাখছে। কোন এলাকা এটা? এটা দাড়িভিটের মধ্যেই পড়ে। আপনার নাম? আমার নাম মাধব সরকার।